আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে ভাঙনের সুর। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আসার আগেই একে একে সরে দাঁড়াচ্ছেন পরিচালকরা। সদ্যই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আমজাদ হোসেন। আসলেই কি ব্যক্তিগত কারণ, নাকি তার পেছনে আছে ভিন্ন কিছু? নতুন কমিটি গঠনের পর সাব কমিটিতে মিডিয়া কমিটির দায়িত্ব পান আমজাদ। প্রায় 6 মাস দায়িত্ব পালন করলেও হঠাৎ করে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এই কারণেই কি পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন? খোলাসা করলেন নিজেই। কারণটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত। আর আপনারা জানেন যে আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ 16-র 6-তে পরিচালনা পরিষদ চাইলে যে কোনো স্থায়ী কমিটি পুনর্গঠন পুনর্বিন্যাস করতে পারবেন। তো হয়তো পরিচালনা পরিষদ মনে করেছেন যে আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। তো সেখান থেকেই হয়তো পরিচালনা পরিষদ যখন মনে করেছেন যে হয়তো বা আমার সার্ভিস প্রয়োজন হবে না, তারপর থেকে আমার এই ডিসিশনটা নেওয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালক পদ থেকে সরে গেলেও দায়িত্ব পালনকালে দেখেছেন নানা কিছু। মিডিয়াতে আসা বিভিন্ন বিষয়ে অবগত থাকতেন না তিনি। বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রেক্ষিতে বোর্ডের দেয়া প্রেস রিলিজ সম্পর্কেও জানা ছিল না তার। দুটো জিনিস, একটা হচ্ছে আপনারা যত প্রেস রিলিজ পাবেন, মিডিয়া অ্যাডভাইজারি পাবেন, সব কিছু দেখবেন যে ফ্রম বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট। বাট তার মানে কিন্তু এই না যে বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট সমস্ত ডিসিশন নিচ্ছে বা বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট এটা কনভে করছে আপনাদের কাছে, গণমাধ্যমের কাছে। সেটা একটি। আর দ্বিতীয় হচ্ছে আমি বেশ অনেক দিন দেশে ছিলাম না, আমি ওয়াজ আউট অফ দ্য কান্ট্রি। সো আমি লাস্ট 10 দিন অ্যাটলিস্ট আমি কমপ্লিটলি টাচে ছিলাম না কারোর সাথে। আমি ঠিক এ ব্যাপারে বলতে পারবো না। আমি এটা নিয়ে বলতে পারছি না, কারণ এটা নিয়ে আপনারা হচ্ছে বিসিবির সাথে কমিউনিকেট করতে হবে, কারণ আর আমি অফিসিয়ালি বিসিবির স্পোকসপারসনও না। দায়িত্ব ছাড়ার আগে কথা বলেছেন যে নির্বাচনে পরিচালক হয়েছেন সেই প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়েও। তার মতে স্বল্প অংশগ্রহণের কারণে নির্বাচন আরও স্বচ্ছ হওয়ার সুযোগ ছিল বলে মত তার। সিগনিফিকেন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস ওনারা উইথড্র করেছেন, এর আগে হয়তো বা এটা হয়নি। বাট দেন এগেইন সব নির্বাচন নিয়ে অনেক সময় অনেক সংশয় থাকে, পক্ষ বিপক্ষ থাকে, বিতর্ক থাকে, অনেক প্রক্রিয়া থেকে থাকে। এটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা কেন উইথড্র করেছেন। হয়তো বা সেই ক্ষেত্রে যদি দেখেন হ্যাঁ ইন টার্মস অফ পার্টিসিপেশন হয়তো বা আরও স্বচ্ছভাবে হতে পারতো, সেটা হয়তো হতে পারতো। বাট দেন এগেইন ওটা তো আমি ডিসিশন মেকার না। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক। গেল বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরই নির্ধারিত হবে এই বোর্ডের ভবিষ্যৎ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।